মুনমুন আক্তার লিজা হোসেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। 1998 সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর 2007 সাল পর্যন্ত তিনি প্রায় 309টি চলচ্চিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন। লেখিকা সেলিনা হোসেনের হৃদয়শ্রমের সংসার ছোট গল্প অবলম্বনে নির্মিত এবং নার্গিস আক্তার পরিচালিত সিনেমা 403 ঘর এই খান সাহেবের তৃতীয় স্ত্রী ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরও বেড়ে যায়। তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিত হন। এরপর হতে সিনেমার প্রতি তার নিরুৎসাহিত চলে আসে, যে কারণে 2007 সালের পর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। মাঝে কিছুদিন তিনি যাত্রাপালায় এবং সার্কাসে অভিনয় করেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব মুনমুন আক্তার লিজা অর্থাৎ ময়ূরী হিসেবে পরিচিত এই ময়ূরী সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবন বৃত্তান্ত। তার সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে। তো চলুন মূল প্রতিবেদনে। ব্যক্তিগত জীবন। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। জন্ম 6 ডিসেম্বর 1983 সাল ঢাকার রামপুরায়। নবম শ্রেণীতে পড়াকালীন তিনি চলচ্চিত্রের শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি 2007 সালে রেজাউল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। সেই ঘরে তাদের মাইমুনা সাইবার অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে। 2015 সালে তার স্বামী মারা যান। 2017 সালে শফিক জুয়েল আহমেদ নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন তিনি। 2019 সালে 23 ফেব্রুয়ারি শেখ সাদ মোহাম্মদ ইনসাফ নামে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। কর্মজীবন। 1998 সালে মাহমুদ নামক একজন প্রযোজকের হাত ধরে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ময়ূরী। এরপর একের পর এক সিনেমায় বাজিমাত করে প্রচুর নাম কামান তিনি নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর চলচ্চিত্রে অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। কর্মজীবনে নিউ অ্যাপেরা সার্কাস নামে একটি সার্কাস দলের সদস্য ছিলেন তিনি। উল্লেখযোগ্য চলচ্চিত্র। ময়ূরী এই পর্যন্ত 398টি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত উল্কা, মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে, সুহানুর রহমান সুহান পরিচালিত আমার দেশ আমার প্রেম, বাদশা ভাই পরিচালিত রানী কেন ডাকাত, এনায়েত করিম পরিচালিত জননেতা, মন্তাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক, মালেক আফসারি পরিচালিত রাজা, এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান, আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনার, মালেক আফসারি পরিচালিত মরণ কামড়, মন্তাজুর রহমান আকবর পরিচালিত গুন্ডা নাম্বার 1, বাদশা ভাই পরিচালিত লন্ড ভণ্ড, মোতালেব হোসেন পরিচালিত অশান্তির আগুন, শওকত জামিল পরিচালিত পেশাদার খনি, কাজী হায়াত পরিচালিত বর্তমান, বাদশা ভাই পরিচালিত কাল্লু মামা, মনোয়ার খোকন পরিচালিত কসম বাংলার মাটি, উত্তম আকাশ পরিচালিত জুম্মন কসাই, মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত খনি, শহীবউদ্দিন খান দীপু পরিচালিত আমি গুন্ডা আমি মস্তান, বাদশা ভাই পরিচালিত আজকের ক্যাডার, মনোয়ার খোকন পরিচালিত দুশ্মন দরদি, এফআই মানিক পরিচালিত সুলতান, সিদ্দিক জামান নান্টু পরিচালিত ইজ্জতের লড়াই, শহীবউদ্দিন খান দীপু পরিচালিত বাংলার সৈনিক, নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর, দেওয়ান নজরুল পরিচালিত দোজক, স্বপন চৌধুরী পরিচালিত বুলেট প্রুফ, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত নাচ রূপসী নাচ, শেখ জামাল পরিচালিত সেরা রংবাজ, রাজু চৌধুরী পরিচালিত নিরাপত্তা চাই সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সমালোচনা। ময়ূরী খোলামেলা পোশাক, অশালীন অভিনয় ইত্যাদির কারণে ব্যাপক সমালোচিত হন। তাকে অশ্লীল চরিত্রের নায়িকা বলা হয়ে থাকে। এছাড়াও এককালের ঢাকায় চলচ্চিত্রের সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরেই ময়ূরীর নাম পাওয়া যায়। মুনমুন যখন চলচ্চিত্র জগতের মধ্যে গগনে, তখন চলচ্চিত্রে একই শ্রেণীর ছবিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন ঘটেন তিনি। এই সময় তিনি মান্না, আলেকজান্ডার বো, অমিত হাসান, শাহিন আলম, মেহেদির মতো নায়কদের সাথে অভিনয় করেছেন এবং 300 ছবিতে অভিনয় করেছিলেন ময়ূরী, যার বেশিরভাগই সমালোচিত। নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর ছবিতে শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে চলচ্চিত্র অভিনেত্রী ময়ূরী 1998 সালের মৃত্যুর মুখ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন ঘটে। তারপর প্রায় 300-র অধিক সিনেমায় অভিনয় করেছেন। ম্যাক্সিমাম সিনেমায় তিনি সমালোচিত হয়েছেন, কারণ চিত্রনায়িকা মুনমুনের পর যে কয়জন নায়িকা অশ্লীল সিনেমার সমালোচিত হয়েছেন তার মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিলেন এই চিত্রনায়িকা ময়ূরী। এখন বর্তমান তিনি স্বামী সন্তান নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।